আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মাত্র কিছুদিনের মধ্যেই বিপ্লবের প্রতীক হয়ে উঠেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, যিনি মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে লাশ হয়ে দেশে ফিরলেন। এ যেন দেশের কাঁধে একজন বিপ্লবীর লাশ। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন এবং অনুসারীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এরই মধ্যে শহীদ শরীফ ওসমান হাদীর জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। শনিবার সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ দলে দলে সেখানে জড়ো হতে শুরু করেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বেলা 11:30 বাজার আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব এবং হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এমন সব স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। সবার চোখে জল আর মুখে প্রিয় নেতাকে হারানোর শোক থাকলেও বিচার পাওয়ার দাবিতে সবাই সোচ্চার। গণ অভ্যুত্থানের পর থেকে হাদী তরুণ প্রজন্মের কাছে সাহসের এক মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন, যার প্রতিফলন আজ মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের এই উপচে পড়া ভিড়ে স্পষ্ট হয়ে উঠেছে। আজ বিকালে কবি নজরুলের সমাধি সংলগ্ন এলাকায় তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। এদিকে শহীদ ওসমান হাদীর জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশ পথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।